দেখুন এই রাজ্যে সংখ্যালঘুরাতে তো দোষ নেই, সংখ্যালঘুরা তো দেখলো 34 বছর সিপিএমকে দেখলো, তারপরে টিএমসি মা মাটি সরকারকে দেখলো 14-15 বছর হতে চলেছে, সংখ্যালঘুদের কী করলো ইত্যাদি কোনো লোকেরই তো করেনি সংখ্যালঘুর। আর বিভিন্ন পিছিয়ে পড়া আমাদের সংখ্যালঘুরা সব থেকে পিছিয়ে আগে পড়েছে, তো টিএমসি সরকারের আসার ওই 15 বছরের মধ্যে পিছিয়ে পড়েছে। গোলাম রব্বানী সাহেব তো আমাদের এখানকার টিএমসির মন্ত্রী আছেন, টিএমসি সরকারে এমএলএরা জিতে আছেন, লেকিন এমএলএ তো হওয়ার আগে তো বড় বড় নেতা, আমি টিএমসিদের বড় নেতাদের তো আগে বক্তব্য ছিল এখানে ডিগ্রি কলেজ করে দেবো, ইত্যাদি করে দেবো, শিল্প করে দেবো, যেটা যেটা কাজ না হয়েছে ওটা আমরা করে দেবো, লেকিন কিছু না, এগুলো খালি কথাই হয়েছে, কাজ কিছু হয়নি। চাকুলিয়াতে যাওয়া যাচ্ছে, আমাদের বিভিন্ন জায়গাতে দুঃখে সুখে লোকজনের জায়গাতে যাচ্ছি আমরা, বুথে বুথে আমাদের ক্যাম্পেইন মহাসম্পর্ক চলছে, যে কী সমস্যা আছে না আছে সেটাকে আমরা তুলে ধরছি, আর এটা আমরা দেখছি। চাকুলিয়াবাসীদেরকে এটা বার্তা দেব যে আপনারা টিএমসিকে আর দেখতে হবে না, এখন সামনে আমাদের সবকা সাথ সবকা বিকাশের পার্টি নরেন্দ্র মোদীজির পার্টি, ভারতীয় জনতা পার্টিতে আপনারা আসুন। সংখ্যালঘু যত আছে, দেখেন মোদীজি তো কোনোদিন এটা বলেনি যতগুলো বিকল্প আছে, এটা তো না যে হিন্দু মুসলিম করেছে, যেটা সংখ্যালঘুরা ভাইরা পাচ্ছে ওটা মুসলিমরা হিন্দু ভাইরা পাচ্ছে, সবাই সমস্ত চিজ পাচ্ছে, সবকা সাথ সবকা বিকাশের পার্টি আমাদের। দেখেন আমাদের রাজ্য সভাপতি ক্লিয়ারভাবে বলেছেন যে দেখেন আমাদের যেটা রাষ্ট্রীয় মুসলিম যেগুলো আছে, আমাদের রাষ্ট্রীয় আছে যেগুলো তারের তলা দিয়ে এসে এখানে আমাদের বেঙ্গলে যে ভুয়া কাগজ দিয়ে ভোটার হয়ে এখানে যে আমাদের হয়েছে, সেটাকে আমরা এখানে আমাদের রাষ্ট্রীয় মুসলিম, আমরা এখানে বাংলাদেশি কোনো রোহিঙ্গা মুসলমানকে আমরা এখানে থাকতে দেবো না, এটা আমি বলছি আব্দুল জলিল। তো ইডির কাজ ইডি করবে না, ইডির কাজ ইডি করবে, কি আছে না আছে ওরা তদন্ত করবে, লেকিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো আমাদের ফাইল নিয়ে মনে করে যে নিজে দৌড়িয়ে বেড়াচ্ছে। যেমন মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় যদি ভালো কাজ করতেন তাহলে ভয়ের তো কোনো কথাই ছিল না, আজকে কে সিডি আসবে কি আসবে ওরা তদন্ত যা করছে করোগা, নিজে এখানে তো মুখ্যমন্ত্রী স্বয়ং আমাদের কাগজের ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছে। দেখেন সেসব যে আমাদের যে ওবিসি ছিল, ওবিসি 1-2 করে দিল, এখানে তো কোনো যেগুলো চাকরি পাওয়ার যোগ্যতা, যেগুলো অনেকেই গ্র্যাজুয়েশন করে আমাদের বিভিন্ন হাজারো ছেলে মানুষেরা বসে রয়েছে, চাকরিও পাচ্ছে না, আর চাকরি এ সরকারে হবে না, আগামী ভারতীয় জনতা পার্টির সরকার আসলে কিন্তু সমস্ত সবারই চাকরি হবে। পিছিয়ে পড়া যেগুলো মুসলিম আছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিয়ে চলতে চাইছে, এটা মুসলিমদেরকে ঠিক করতে হবে যে আমরা কার সঙ্গে থাকবো। সবাইকে তো দেখলাম, 34 বছর সিপিএমকেও দেখলাম, 15 বছর টিএমসিকেও দেখলাম, আর নাই অন্যায়। এখন বিজেপি জিন্দাবাদ, 2026 আসছেন বিজেপিকে সঙ্গে সবাই থাকবে। প্রার্থী হচ্ছে সেটা না, আমাদের পার্টিকে জিতাতে হবে, কিভাবে জিতাতে হবে সেটা সেই কাজটা আমরা করে আছি পার্টির পক্ষ থেকেই। আমাদের রাজ্য লোকসভার এমপি কার্তিক চন্দ্র পাল মহাশয়, আপনারা দেখছেন বিভিন্ন জায়গাতে আমাদের ডিস্ট্রিক্ট পুরা জায়গাতে কাজ চলছে। এই যে আমাদের দালকোলা বাইপাসে কিছুদিন আগে 1 কোটি প্লাস স্যাংশন করে উনি লাইটগুলো আমাদের এখানে লাগিয়ে দিল, অন্ধকার ছিল ওখানকার লাইটের রোশনিতে করে দিয়েছে। আর কিছু আমাদের যেগুলো ট্রেন কানকিতে রুকছিল না আগে, সেটাকে কানকিতে রুকার ব্যবস্থা করলেন। দালকোলা উন্নয়নের জন্য এই কাজগুলো, অন্যান্য বিভিন্ন কাজগুলো করেছে। আর কতগুলো আমাদের মাইনরিটি ভবনগুলো জায়গাতে আমাদের মাইনরিটি সমাজের এলাকাতে উনি করে দিচ্ছেন। আমাকেও কদিন আগে বললেন যে কোথায় তোমার ভবন লাগবে, কোথায় করতে হবে, আমাকে জায়গা দিন, আমি করে দিচ্ছি। আমি ওনাকে প্রতিশ্রুতি দিয়েছি যে ঠিক আছে, আমি জায়গা আপনাকে দেওয়া হবে। আর সমস্ত পুরা জেলা জুড়ে আমাদের এমপি সাহেব কার্তিক চন্দ্র পাল মহাশয় অনেক কাজ সবারই করে দিচ্ছে। এখন সবাই জনগণ ওনাকে নিয়ে খুশির একটা লহর পয়দা হয়ে গেছে, চলছে। আর করে মাইনরিটি মুসলিমের মধ্যে একটা ভালো একটা বার্তা আসছে আর কি।
আর এটাই বলতে চাচ্ছি যে যত আমাদের জেলা জুড়ে যত সমস্ত আমাদের এখানকার জেলাতে তো টিএমসির মন্ত্রীও রয়েছে, সমস্ত এমএলএরা রয়েছে টিএমসির, লেকিন কিছু করেনি। আমাদের এমপি সাহেব 2024 পরে জিতার পরে যেগুলো কাজ করেছে, যে টিএমসিরা এখন অনেকই পিছিয়ে আছে কাজ করার জন্য, যেটা আমাদের এই যে 2 বছরে আমাদের এমপি সাহেব করে দিলেন ইত্যাদি, যেগুলো কাজ করছে, ট্রেন থেকে নিয়ে রাস্তা থেকে নিয়ে আপনার স্টেশন, তারপরে ডিআরএম অফিস, জায়গায় মানে কাঠিয়ার যাচ্ছে, যেগুলো আছে ওপর মিনিস্ট্রিতে কথা বলছে, যা করতে হয় এখানে। আর আমাদের আগামী দিনে এখানে আমাদের এইমসের জন্য আমাদের এমপি সাহেব প্রয়াস করছেন, যাতে পানিশালাতে এইমসটা হওয়ার কথা ছিল, সেটা কলকাতা নিয়ে চলে গেছিলো, সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা আমরা উত্তর দিনাজপুর যে কোনো জায়গাতে এইমসটা করারও ব্যবস্থা আমাদের कार्तिक चंद्र पाल এটা उद्योग নিচ্ছেন। चैनल का माध्यम से भी मोदी जी को भी धन्यवाद देते हैं, जो यहाँ से दालकोला, कानकी, अलवाबाड़ी, आपका राधिकापुर, पूरा जिला में जो स्टेशन का अमृत धारा से भी इनको जोड़ा जा रहा है। ये मोदी जी का ही प्रयास है, लेकिन मोदी जी का काम को आगे बढ़ा रहे हैं हम लोग का माननीय सांसद कार्तिक पाल।